তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে টেনে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হে আমার প্রাণের স্বামী, কিয়ামতের আগে আপনার সাথে আমার আর দেখা হবে না। আমি 25 বছর আপনার সঙ্গে থেকেছি। এই সময়ে নিশ্চয়ই অনেক ভুল করেছি। আমার সব ভুল ত্রুটি আপনার গুণে ক্ষমা করে দিন। আর আমার কলেজের টুকরা মেয়ে ফাতিমাকে আমি আল্লাহর কাছে সুপর্দ করে যাচ্ছি। আপনি তার প্রতি দয়া ও স্নেহ রাখবেন। এই কথা শুনে নবীজির চোখে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, ও খাদিজা, তোমার কি কষ্ট হচ্ছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, শরীরে ব্যথা অনুভব করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাদিজা, জেনে রেখো, তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে অনন্ত পুরস্কার দান করবেন। বেহেশতের মাঝে তোমার জন্য আল্লাহ তাআলা বিশেষ এক প্রাসাদ প্রস্তুত করে রেখেছেন। যখন তুমি এই দুনিয়া ছেড়ে জান্নাতে প্রবেশ করবে, তখন তোমাকে স্বাগত জানাবে বিবি মরিয়ম, বিবি হাজেরা, বিবি সারা ও বিবি আসিয়া। তুমি তাদের সঙ্গে সাক্ষাৎ করবে আর জান্নাতের শান্তি ও নূরের মাঝে চিরকাল অবস্থান করবে। এখন তুমি প্রাণ ভরে কালিমা পাঠ করো। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বুজে কোমল কণ্ঠে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গে তার পবিত্র আত্মা দুনিয়া ত্যাগ করে জান্নাতের পথে রওনা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তার বয়স ছিল 85 বছর। তিনি পবিত্র রমজান মাসের 10 তারিখে ইন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদে গোটা আরব কেঁপে উঠল। হাজারো নারী এসে শেষবারের মতো তাকে দেখার জন্য জড়ো হলো আর সবাই অশ্রুসিক্ত হয়ে পড়ল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ নিজ হাতে আদায় করলেন। নিজের গায়ের জামা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে পরিয়ে দিলেন এবং জান্নাতুল মুআল্লা কবরস্থানে নিজ হাতে তাকে দাফন করলেন। হাদিসের বর্ণনায় আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল, কিন্তু মুনকার নাকির ফেরেশতারা তখনও আসেননি। ঠিক তখনই আকাশ থেকে এক আওয়াজ ভেসে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার প্রিয় হাবিব, আপনি কেন এতক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে আছেন? নবীজি বললেন, হে আমার প্রভু, আজ আমার খাদিজা কবরে শুয়ে আছে। যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে, যদি তখন সে জবাব দিতে ভুল করে, আমি তার পক্ষ থেকে উত্তর দিতে চেয়েছি। তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, আপনি নিশ্চিন্তে গৃহে ফিরে যান। খাদিজার প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না, কারণ খাদিজা দুনিয়াতেই তার উত্তর দিয়ে এসেছে। সেই কবরের ভয় বিশ্বাস করে চোখের পানি ফেলেছে। আমি ঘোষণা করছি, যে বান্দাবান্দি দুনিয়াতে কবরের ভয়কে বিশ্বাস করে আমার ভয়ে অশ্রু বিসর্জন দিবে, আমি তার কবরে আযাব মাফ করে দিব। সুবহানাল্লাহ।